ঘরে ঘরে করো মায়ার চাষ, মায়ার সাথে করো বসবাস, ও আল্লাহর দাস, মায়ের সাথে করো বসবাস, ও আল্লাহর দাস, মায়ের সাথে করো বসবাস, ঘরে ঘরে করো মায়ার চাষ, ও আল্লাহর দাস, ঘরে ঘরে করো মায়ার চাষ। আসলে সিলটিদের একটা পরিচয় হলো গিয়া, বৈশিষ্ট্য আছে না যে এরা সিলটি মানুষ চিনবা কিলা। একটা শব্দ আছে, এটা সিলটর লাগে খাতা আর কোন তাত নাই। এই শব্দরে আমি বাংলাতে এইগু খুঁজিয়া পাইছি না যে এটার প্রতিশব্দ কিতা, ইংরেজিতেও পাইছি না। আছে কাছাকাছি অর্থ মিনিং হয়, ইগুর সিলটির লাগে খাস। এই শব্দটা হলো মায়া ফির, এটা ফিরও নাই আবার মায়াও নাই, তো এটা মিলে যা মায়া ফির। সিলটি মানুষের ভিতরে অত মায়া, ইটা মায়া দুনিয়ার কোন জায়গাত নাই। ও মায়ের চর্চাটা কিছু কমে গেছে। এর লাগে আমরা বিভিন্ন উসিল্লায় আমরা চেষ্টা করলাম যে একটু মায়া বাড়তো, আমরা মায়ার চর্চা বাড়তো। দেখো কাল দুনিয়ার সবটা আছে, টাকা পয়সা ধন সম্পদ ব্রিজ কালভার্ট আপনার রকেট এখন দেখানে কতটা মারা ওরা কোটি কোটি টাকা খরচ করিয়া এক মানুষের আর এক মানুষের উপরে নিয়ে ফেলা আছে না, কোটি কোটি টাকা খরচ করিয়া এগুলো আর উপরে ফেলা। এক পক্ষ ইসরায়েলের উপরে গিয়া যখন পড়ে আমরা খুশি হই, আত্মালি দেই, আবার আমার পক্ষ যখন ইরানের উপরে গিয়ে পড়ে তখন আমরা আত্মালি দেই। কিন্তু আমরা কই না ইকানো মানুষ মরে, ইকানো মানুষ মরে, ইকানো কই না। আমরা দেখি যে আমার ভোগ করে ঘুমাই খাইছে মাইজও খান্দি, আবার বিভোগ করে ঘুমানো যে উল্লাস করি। আসলে এটা হয় না, আমরা সব বললাম এক আদমের সন্তান, বিভিন্ন ধর্মে বিভক্ত, এটা আল্লাহ তাআলার বৈচিত্র্য আর কিছু না। আপনি দরখাস্ত করে মুসলমান হয়েছিলেন যে ভাই এই আমরা ওই জাহাঙ্গীর ভাই অ্যাপ্লিকেশন করছিলেন মুসলমান হয়েছে যে অ্যাপ্লিকেশন করছিলেন। আচ্ছা আপনি তুমি অ্যাপ্লিকেশন করছিলেন, এটা ইট ইজ হিজ উইল হিজ ডিজায়ার, তার ইচ্ছা যে আমি এখন এটা অমুক করব, আমার নিজের কিচ্ছু নেই। এর লাগি এটা লইয়া আমরা কোনো বিদ্বেষ ঝগড়া বিবাদ করার কিচ্ছু নাই। আমরা দিলটা মায়াদি বর্তা প্রত্যেকে, ওটা দিলটা মায়াদি বর্তা। এর লাগি কিন্তু ঈদ পুনর্মিলন, ঈদ মানে হলো খুশি, মানে মায়া, অন্তরটারে মায়াদি বলে দিতাম। খেয়া কয়দিন থাকবো ঠিক নাই, কিন্তু জগৎ কিতা থাকবো জানো না, আমার আমি আপনি কতক্ষণ মায়া ছড়াইয়া গেছি দুনিয়া থেকে, ওগু থাকবো কোনটা থাকতো না, আর কিচ্ছু থাকতো না। আপনার ধন আমার ধন এগুলো খাইলিব মানুষে খাইয়া শেষ। হাসন দাদার ধন, এটা মজা করে কইলাম আমি, হাসন দাদা আমার মুর্শিদ, তাই নাই আমি মুর্শিদ ছোট খানার লাগে আমি কইলাম না। এখন আমি ওদিন গেলাম সুনামগঞ্জ, দেখলাম যে তার খবরস্থানটা জঙ্গলে ভরা, মানে চিনার কোনো উপায় নাই। এত প্রিয়, আমার খুব দুঃখ লাগলো, একজন মহারাজা হইতেই পারে সারা শ্রীমঠ, তার খবর যত্ন করার মানুষ নাই। যাই হোক, তো আমরা শেষে ওই যে আমরা হাসন রাজার পরিষদ থেকে আমরা একটু মানুষ লাগে ওটা সাফ করিয়া একটু সুন্দর করিয়া আইছি। জিনিসটা হইলো আমরা যে ধন সম্পদ লাগি, আমরা প্রভাব প্রতিপত্তির লাগে আমরা লড়াই করলাম, মারামারি করলাম, যুদ্ধ করলাম, বা দিন রাত পরিশ্রম করলাম, এটা সবটাও কিন্তু আমরা ফালাইয়া যাইতে গিয়েব। আপনার আমি ঢাকা সিলেট আগে ট্রেনে চড়তাম, ট্রেনে করে বাসে গ্রিন লাইনে, তো আমার E1 একটা সিট নম্বর আছে, E1 এগুলো আমার সবসময় বরাদ্দ থাকতো। আমি E1 সিটে যাইতাম, E1 সিটে আইতাম। তো আমি চিন্তা করি E1 সিটে আমি যে সময় যাই, আমি নামার পরে তো এই গাড়িটা যখন আবার লোড হয়, তো E1 সিটে তো আরেকজন উঠে না, প্রত্যেক সিটেও কিন্তু একজন নামের তুই হল মই হই, তোর হমানি আমি হই, বলা
সাধক বা হুজুর রুবেল ভাই এখন সিট দখল করি আছে তান সিট দখল করালে গাল কমে গেছে তুই হর মুই বই তোর হওয়ানি আমি এই জগত কত লাটসা হলাইয়া গেছ সব আরেক দুই আই গুলি হরাই দিছে হট তুই হর মুই বই তোর হওয়ানি আমিও আমরা দিলেই বা এমন সময় যাওয়ার সময় নিজে আঠিয়া দিয়েও দেখতে পারতাম না বইয়া বইয়া মানুষ নিবা এর লাগে কইরাম তার দরকার কেস তাহলে মায়া দিয়ে অন্তরটা করে মায়া দিয়া অন্তরটা ভালোবাসা মায়া প্রেম আমরা এই হৃৎপিণ্ডর ভিতরে হৃদয়ের ভিতরে যদি মায়া ঢুকাই যেমন একটা বোতলও যদি আপনি আতর ঢুকাই তাহলে বাতাস বাড়াই দিব আর আতর যত কমিলে ভিতরটা বাতাস দিয়ে ভরবো আমরা হৃৎপিণ্ডের ভিতরে হৃদয়ের ভিতরে যদি মায়া হারাই এখানে হিংসা বিদ্বেষ লোভ লালসাইতে পারবে ঠিক আর যদি হিংসা বিদ্বেষ লোভ লালসা কথা ঢুকাই মায়া থাকতো না মায়া বড় সূত্রা জিনিস এ অন্য তার লোকের মিশে না মায়া একমাত্র মায়াও ঢুকাইতে তো জিনিসগুলো যত সহজে আমি কইরাম জিনিসটা অত সুন্দর আমরা চর্চা করে না কৌতুকা আমরা যে এখানে বইছি এই জিনিসটা আমরা কম মানুষ হইতে পারি কিন্তু এটারে হেলা করার দরকার নাই বলে আফজল ভাই হলে করলা মানুষ কম আসলে এটা এই জিনিসটা ছোট না আমরা ওখানে যদি 4 জন মানুষ হইতাম বা 3 জন মানুষ যদি হইতাম আমরা একটা ঈদ পুনর্মিলনী মানে একটা মায়ার একটা মানে একটা গেট টুগেদার মায়া একটা গেট টুগেদার না হবার করা হয়েছে কোনো স্বার্থ নাই এখানে আইলে আপনার প্রত্যেকে আপনার 1000 টাকা করে পাইবা বা 2000 টাকা করে পাইবা এরকম কিচ্ছু নাই কিন্তু এমন একটা মায়ার একটা বসা মায়ার মেলামেশা ওটা লাগে কল হয়েছে এই যে শুধুমাত্র মায়ার উদ্দেশ্যে যে আমরা আসছি এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় জিনিস দুনিয়াতে তো এক সময় তুকাইও পাওয়া যেত না কেউ ঘুরে ডাকলে আইতো নাই হিংসায় ভরে গেছে জগৎ এই যে নিঃস্বার্থ ভাবে একটু মায়ার উদ্দেশ্যে মুখছে না আমরা মানুষ সবাই মিলছি এটা অনেক বড় জিনিস অনেক পুণ্যের জিনিস আল্লাহ তাআলা কবুল করুক আমরা বেশি মায়া কি কইলাম তো ওই শ্বাসটার মধ্যে আমি যখন বাড়ি গেল শেষ কিন্তু আর চিন্তা নাই সুতরাং আমরা ওটাও করি মায়ার আমরা মন খারাপ করার কিচ্ছু নাই আমরা তো ছোট হয়েছে না এর ভিতরে আমরা মায়ার চাষ করবো হইলাম না ঘরে ঘরে করো মায়ার চাষ ও আল্লাহর দাস ঘরে ঘরে করো মায়ার চাষ আমরা ভিজুয়াল মিডিয়ার ভিতরে আমরা মায়ার চাষ করবো সবার ভিতরে খালি মায়া থাকবো বিদ্বেষ হিংসা এটা থাকবো না আর হিংসা বিদ্বেষ কোন সময় থাকে না যে সময় আপনি আপনার ভিতর থেকে লোভ যাইব হিংসারে কোন সময় জন্ম দেয় লোভে জন্ম দেয় আর লোভ কোন সময় আমি ছাড়িতে পারবো যখন দেখবো লোভ করিয়া কোনো লাভ নাই বরাদ্দ সুনিশ্চিত আপনার লোভ করেন আর না করেন আপনার যে অ্যালটমেন্ট বরাদ্দ এটা একদম নিশ্চিত যা আছে বাড়াইতেও পারতা নাই কমাইতেও পারতা নাই সুতরাং লোভ করিয়া কোনো লাভ নাই আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও আমরা এখন যারা আছি আমরা একটু আনন্দে মাতবো ইনশাআল্লাহ আনন্দে এই জগতে কোনো নিরানন্দ থাকতো না আমরা জগৎটারে আনন্দময় করতাম আনন্দে মাতবো আমরা গান বাজনার মধ্যে আনন্দে মাতবো সবাই থ্যাংক ইউ